দেখো, আগের দিনের ক্লাসে আমি তোমাদের ডুয়াল স্পেস সম্পর্কে অল্প করে বলেছিলাম। ডুয়াল স্পেস কাকে বলা হয় আমি আরো একবার সংক্ষেপে বলে দিচ্ছি। ধরা যাক ডুয়াল স্পেস ব্যাপারটা আমি আরো একবার সংক্ষেপে বলছি। ধরা যাক ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এ। ধরো এই ফিল্ডের সাপেক্ষে ভি একটা ভেক্টর স্পেস। এনি লিনিয়ার ম্যাপিং ফ্রম ভি টু এফ, ভি থেকে এফ পর্যন্ত যে কোনো লিনিয়ার ম্যাপিং কে বলা হয় লিনিয়ার ফাংশনাল। কি বললাম? ভি থেকে এফ পর্যন্ত যে কোনো লিনিয়ার ম্যাপিং কে বলা হবে লিনিয়ার ফাংশনাল। এরপরে we consider the collection of all linear functionals. We consider the collection of all linear functionals. আমরা সমস্ত লিনিয়ার ফাংশনালদের কালেকশনের কথা কনসিডার করলাম। The collection of all linear functionals on V forms a vector space. এটাকে ডিনোট করা হয় ভি স্টার দিয়ে। এই ভি স্টার is a vector space over the field A. What is V star? V star is the collection of all linear functionals on V. V থেকে এ পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে তাদের কালেকশনটা কে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি। ভি স্টার দিয়ে ডিনোট করা হয়, একে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি। এটা একটা কিন্তু ভেক্টর স্পেস গঠন করে ওভার দ্য ফিল্ড এ। এখন ভি যদি এই ভি স্টারকে বলা হয় ডুয়াল স্পেস অফ ভি, if V is finite dimensional, then V star is also finite dimensional. যদি ভিটা ফাইনাইট ডাইমেনশনাল হয় তাহলে ভি স্টারটাও ফাইনাইট ডাইমেনশনাল হবে। ভি ফাইনাইট ডাইমেনশনাল হলে ভি স্টারও ফাইনাইট ডাইমেনশনাল হবে এবং ডাইমেনশন ভি সমান ডাইমেনশন ভি স্টার হবে। ভি যদি ফাইনাইট ডাইমেনশনাল হয় তাহলে ডাইমেনশন ভি সমান ডাইমেনশন ভি স্টার হবে। মানে কোন স্পেসের ডাইমেনশন তার ডুয়াল স্পেসের ডাইমেনশনের সঙ্গে সেম হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো আমরা ডুয়াল বেসিসের দিকে যাচ্ছি। জানো আমরা লিখে লিখে পড়াবো তোমাদের, একটু লেখো, আস্তে আস্তে লিখতে থাকো, আমি কি বলছি লিখতে থাকো। আচ্ছা, আমি যে বললাম লিনিয়ার ফাংশনাল, সেটা কি হয়তো অনেকে ভুলে গেছো। আমি কি বললাম? লিনিয়ার ফাংশনাল। লিনিয়ার ফাংশনাল মানে ভি থেকে এফ পর্যন্ত লিনিয়ার ম্যাপিং। এফ কো আমি একটা ভেক্টর স্পেস বলতে পারি। তাহলে ভি থেকে এফ পর্যন্ত যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনকে বলা হবে লিনিয়ার ফাংশনাল। ভি থেকে এফ পর্যন্ত যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনকে বলা হবে লিনিয়ার ফাংশনাল। এবারে শোনো, let V be a random vector space of dimension n. Let V be a finite
dimensional vector space of dimension n, ধরলাম কি একটা n dimensional vector space. Let বিটা, বড় করে বিটা লেখো, এটা একটা সেট। তাহলে ভি যদি একটা 5 ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় n ডাইমেনশনে, তাহলে ভি এর যে কোনো বেসিসে n সংখ্যক ভেক্টর থাকবে। ভি এর যে কোনো বেসিসে n সংখ্যক ভেক্টর থাকবে। তাহলে বিটা সমান আলফা 1 alpha to alpha n be a basis of B ভিটা ইন্টারন্যাশনাল ভেক্টর স্পেস, তাহলে বেসিস n সংখ্যক ভেক্টর থাকবে। ধরলাম আলফা আলফা টু আলফা একটা ভি এর বেসিস হয়েছে। দেন দেয়ার ইজ এ ইউনিক লিনিয়ার ফাংশনাল, দেখো দেন there is a unique linear functional then there is a unique linear functional fi on V such that fi of alpha के समान होने का डेल्टा i है। হয়েছে for I equal to 1 to dot করে n, আর যেটা কার জন্য i যে দুটো n যায়, কি বললাম দেখো একটু বুঝিয়ে বলি তোমাদের। ভি একটা 5 ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এ ফিল্ডে ভি এর ডাইমেনশন n, তাহলে ভি এর যে কোনো বেসিসে n সংখ্যক ভেক্টর থাকবে। ধরা যাক বিটা 1 বিটা 2 বিটা n be a basis of v, ধরা যাক বিটা 1 বিটা 2 বিটা n এটা ভি এর একটা বেসিস। তো এখন বলছে যে একটা ইউনিক লিনিয়ার ফাংশনাল fi খুঁজে পাওয়া যাবে, এখান থেকে লিনিয়ার ফাংশনাল fi খুঁজে পাওয়া যাবে, যেটা কিরকম হবে, যার এই বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? fi of alpha 1 0 হবে, fi of alpha 2 0 হবে। দেখা যাচ্ছে কি, দেখে নিয়ে একবার দেখা যাচ্ছে fi of fi alpha I minus 1 0 হবে, fi alpha এটা 1 হবে, f I plus 1 alpha extremely sorry fi alpha I plus 1 0 হবে। মানে এই দুটো সেম হলে তখন 1 হবে, অন্যথায় 0 হবে। দেখো আমি কি লিখছি, দেখো fi alpha 1 0, fi alpha 2 0, fi alpha I minus 1 0,
fi alpha I 1, fi alpha I plus 1 0, এই করতে করতে fi আলফা এনও 0 হবে। মানে এই দুটো সেম হলে তখন 1 হবে, অন্যথায় 0 হবে। এটা আমাদের বলে কোণেকার ডেল্টা আইছে। মানে এখানে পরিষ্কার কথা, f1 আলফা 2 বলো তিনজন এটা কত হবে বলো, f1 আলফা 2 কত হবে বলো, বলছো? আরে বলুন, আরেকবার বলুন। ওটা 0 হবে, 0 0 0 হবে। এই দুটো ইন্ডেক্স, এই দুটো, হ্যাঁ ঠিক আছে, এই দুটো ইন্ডেক্স আলাদা হলে 0 হয়ে যাবে, এই দুটো ইন্ডেক্স আলাদা হলে 0 হয়ে যাবে। তো যাই হোক, এরকম কিন্তু পাওয়া যাবে। Then there is the unique linear functional fi on v such that fi alpha is সমান কোণেকার ডেল্টা i j। মানে এরকম একটা করেই লিনিয়ার ফাংশনাল fi খুঁজে পাওয়া যাবে। ধরে f1 নামে একটা লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া যাবে। f1 টা কেমন হবে? f1 আলফা 1, আরে ওটা বিটা 1 বিটা 2 বিটা n কেন লিখেছি? ওটা তো আলফা 1 আলফা 2 আলফা n, বিশিষ্ট তো আলফা 1 আলফা 2 আলফা n বলেছি। কি অবস্থা তোমরা তো বলছো f1 একটা লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া যাবে। f1 আলফা 1 টা 1 হবে, f1 আলফা 2 0 হবে, f1 আলফা 3 0 হবে, f1 আলফা n 0 হবে। f2 নামে একটা লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া যাবে। f2 আলফা 1 0 হবে, f2 আলফা 2 1 হবে, f2 আলফা 3 0 হবে, f2 আলফা n 0 হবে। ঠিক আছে, তো এরকম ইউনিক লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া যায়। মানে এইভাবে কটা লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া গেল বলো তো? i equal to 1 to n, মানে n খানা লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ছবিতে দেখাচ্ছি, এটা সব ভিস্টারের মেম্বার হবে। লিনিয়ার ফাংশনাল মানে তারা ভিস্টারের মেম্বার। f1 f2 করতে করতে fn, এটা সব ভিস্টারের মেম্বার হবে, বুঝেছো? আর এই বেসিসটার নাম দেওয়া হচ্ছে বিটা। সব ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? আমি এবার দেখে নিই, ডিস্টার্ব হচ্ছে না? দেখতে পাচ্ছ তোমরা? আমি দেখে নিই এবার। আমি যে এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? এইভাবে n খানা লিনিয়ার ফাংশনাল খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এখন এটার নাম ছিল বিটা। দেখো, ইন দিস ওয়ে উই অবটেন ফ্রম দ্য সেট বিটা। দেখো, ইন দিস ওয়ে, এইভাবে ওই অবটেন আমরা পাচ্ছি, কি পাচ্ছি? ফ্রম দ্য সেট বিটা a set of n distinct linear functionals, a set of n distinct linear functionals f1 f2 fn কোথায় ডিফাইন করো? লিনিয়ার ফাংশনালস গুলো অন ভি। এইভাবে উই অবটেন, আমরা পাচ্ছি ফ্রম দ্য সেট বিটা, বিটা সেট থেকে আমরা পাচ্ছি a set of n distinct linear functionals, একটা সেট
কখানা লিনিয়ার ফাংশন আছে? n খানা ডিস্টিংক্ট লিনিয়ার ফাংশন আছে। কি নাম? f1 f2 fn 1 v। দ্যাট ইজ এই যে সেটটা হলো f1 f2 fn এর যে সেটটা, এ কিন্তু ভি স্টারের সাবসেট। দ্যাট ইজ f1 f2 fn এই সেটটা হচ্ছে ভি স্টারের সাবসেট। এই সেটটা হলো ভি স্টারের সাবসেট। কেন ভি স্টারের সাবসেট? কারণ f1 একটা লিনিয়ার ফাংশনাল, f2 একটা লিনিয়ার ফাংশনাল, fn একটা লিনিয়ার ফাংশনাল। লিনিয়ার ফাংশনাল মানে সে ভি স্টারের মেম্বার। তাহলে f1 টা ভি স্টারের মেম্বার, f2 টা ভি স্টারের মেম্বার, fn টাও ভি স্টারের মেম্বার। আমরা এখন দেখাবো যে এই যে সেটটা হলো, এই সেটটা ভি স্টারে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে। আমরা দেখাবো এই সেটটা f1 f2 fn এই সেটটা ভি স্টারে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে। আমরা দেখাবো। লেখো আস্তে আস্তে। We saw that the set is a linearly independent set of vectors. We saw that the set f1 f2 fn is a linearly independent set of vectors কোথায় বলতো? ইন ভি স্টার। আমরা দেখাবো যে এই সেটটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হচ্ছে। এই সেটটাকে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর দেখাতে গেলে আমরা কি করব? এদের লিনিয়ার কম্বিনেশনকে আমরা নাল ভেক্টর ধরবো। c1 f1 plus c2 f2 plus ডট করে cn fn সমান নাল ভেক্টর ধরে আমরা দেখাবো যে c1 c2 cn এই সব স্কেলার গুলো 0 হয়ে যাচ্ছে। লেখো, লেট let f সমান এদের লিনিয়ার কম্বিনেশনের নামটা নেই। let f সমান c1 f1 plus c2 f2 plus cn fn। বলছি কি লিখতে যাচ্ছি? ci belong to f, I equal to 1 to dot করে n হয়েছে। লেট আমি এইটাকে নাল ভেক্টর ধরে কি দেখাবো? c1 c2 cn এরা সব 0 হয়ে যাচ্ছে দেখাবো। এটাকে আমি নাল ভেক্টর ধরবো, c1 f1 plus c2 f2 plus cn fn কে নাল ভেক্টর ধরবো। তাহলে এখানকার নাল ভেক্টর মানে নাল ফাংশনাল হবে, তাই তো? এটা কার মেম্বার? f1 f2 fn কার মেম্বার? ভি স্টার মেম্বার। তাহলে ভি স্টারের নাল ফাংশনাল। লেট f be a zero functional on v। ধরলাম একটা ভিতে জিরো ফাংশনাল।
that is if alpha সমান 0 for all alpha belong to V, জিরো ফাংশনাল মানে ও ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে শূন্য ম্যাপ করবে। let f be a zero functional let f be a zero functional on V, that is if alpha সমান 0 for all alpha belong to V, জিরো ফাংশন মানে ও প্রতিটা পয়েন্টকে জিরোতে ম্যাপ করবে। এবার আমরা কি দেখাবো, আমরা এটা এখান থেকে দেখাবো C1 0 C2 0 Cn 0 হয়ে যাচ্ছে। লেখো if alpha f of alpha যে বের করো, f of alpha j, now f of alpha j সমান কত, C1 F1 plus C2 F2 plus ডট করে Cn Fn পাস j সমান C1 F1 alpha j C2 F2 alpha Cn Fn alpha। তাহলে এটা কোনটা থাকবে, তাহলে আরেকটু লাইন লিখেন সমান C1 F1 alpha j C2 F2 Cj minus 1, এটা কত আসতে পারবে Fj minus 1 C2 Fj minus 1 alpha j plus Cj Fj plus Cj plus 1 F কত প্লাস ডট করে দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 1 হবে, তাহলে এটা শুধু Cj হয়ে যাবে। ঠিক আছে, সমান সমান C1 into 0 plus C2 into 0 plus Cj into 1 plus Cj plus 1 into 0 plus ডট করে Cn into 0 সমান হয়ে গেল Cj। সমান হলো Cj হয়েছে। সো f of alpha j সমান Cj।
So f of alpha j সমান cj for ঠিক আছে, তাহলে যদি একটা জিরো ফাংশনাল হয়, যদি একটা জিরো ফাংশনাল হয়, তাহলে এফ অফ আলফা সমান জিরো হবে ফর অল আলফা বিলংস টু কোথায় ভি। বুঝতে পারছো? আমি তো কি ধরেছি, আমি ধরেছি c1 f1 প্লাস c2 f2 প্লাস cn fn। আমি দেখাতে চাইছি f1 f2 ডট করে fn এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে চাইছি। f1 f2 fn কে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গিয়ে আমরা যেটা করব, এদের লিনিয়ার কম্বিনেশনকে নাল ভেক্টর ধরবো, ধরে দেখাবো c1 c2 cn এটা সব আলাদা করে জিরো হয়ে যাচ্ছে। তো এদের লিনিয়ার কম্বিনেশনকে আমরা এর নাম দিয়েছি। তারপরে বলছি যদি একটা জিরো ফাংশনাল হয়, ইফ আমি লিখেছি আগে, ইফ এফ বি এ জিরো ফাংশনাল দেন এফ যদি জিরো ফাংশনাল হয়, দেন এফ প্রতিটা ভেক্টরে কি করবে, শূন্য ম্যাপ। দেন এফ আলফা ওয়ান সমান শূন্য, প্রতিটা ভেক্টরের জন্য জিরো ফাংশনাল হওয়ার প্রতিটা পয়েন্টে সে শূন্য দেয়। এফ আলফা টু সমান শূন্য, এফ আলফা থ্রি সমান শূন্য, এফ আলফা এম সমান শূন্য। এটা মানে কি c1 জিরো, এফ আলফা ওয়ান মানে c1। Therefore, therefore, এটা মানে c1 জিরো, c2 জিরো, ডট করে কত cn জিরো। তাহলে এটা ইকুয়াল টু x, ফাইল f is a zero functional ইমপ্লাই করলো, লেখো তাহলে c1 f1 প্লাস c2 f2 c1 f1 প্লাস c2 f2 প্লাস ডট করে cn fn equal to a comma দিয়ে where f is a zero functional implies c1 সমান c2 সমান cn সমান 0 হয়েছে। Therefore the set f1 f2 fn is a linearly independent set of vectors in কোথায়, তাহলে এই সেটটা হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ইন কোথায়, ভি স্টার। এখন যেহেতু ভি এর ডাইমেনশন n, ভি স্টারের ডাইমেনশন n, আগে তোমাদের বলা হয়েছে ডাইমেনশন ভি ইকুয়াল টু ডাইমেনশন ভি স্টার, লেখো সিন্স
Now dimension V star equal to dimension V equal to N. Now dimension শুধু ডিম দিয়ে লিখতে পারো ডাইমেনশন বা ডিম ভি স্টার লেখো নাও ডিম ভি স্টার তাহলে ভি স্টার is a vector space of dimension n and এটা is a linearly independent set of vectors. It is a linearly independent set containing n vectors of V star. So it is a basis of V star. Look. Now, therefore, V star is a vector space of dimension n and F1 F2 Fn is a linearly independent set containing n vectors of V star. So F1, F2, Fn is a basis. Car basis follow of the dual space is a basis of the dual space V star So F1 F2 Fn is a basis of the dual space V star, and this basis is called the and this basis is called the dual basis of beta, dual basis of beta, and is denoted by this beta star and each আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। That is beta star equal to that ছোট্ট করে একটা প্রবলেম করেছি, প্রবলেমগুলো কিন্তু অতি অবশ্যই করতে হবে।
ছোট্ট একটা প্রবলেম let V be a vector space of dimension in over a field A. ধরা যাক V একটা vector space of dimension n over a field A. Let V be a vector space of dimension n over a field A. Let alpha 1, alpha 2, alpha n. Let alpha 1, alpha 2, alpha n be a basis of V. Let F1, F2, Fn be the dual basis carbon. Let F1, F2, Fn be the dual basis of এটাকে বিটা নাম দাও of beta হয়েছে লেখো then for each linear functional f on V হচ্ছে তখন যে কোনো লিনিয়ার ফাংশনাল f v এর উপর থাকার জন্য so that দেখাও যে f সমান summation j equal to 1 to n f of alpha j plus fj and for each alpha in V and for each alpha in V so that alpha সমান summation j equal to 1 to n fj alpha এখানে তো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে দেখতে ভয়েস না, আটকে যাচ্ছে কিছু একটা সব স্পষ্ট। fj alpha alpha দেখো অনেক বড় করে হাতির মতন কি লিখেছে তাহলে এত বড় করে লিখলে তোমাদের সত্যি প্রবলেম হওয়ার কথা কিন্তু বিষয় সহজ সলিউশন দেখো f1 একটু fn এটা হচ্ছে ডুয়াল বেসিস
of the basis beta basis এর ডুয়াল বেসিস, মানে এটা একটা বেসিস কার জন্য বলতো f1 f2 fn যে বেসিস অফ ভি স্টার। f1 f2 fn হচ্ছে একটা বেসিস ভি স্টার, আর f কার মেম্বার, fটা হচ্ছে একটা ভি স্টারের মেম্বার। f হচ্ছে লিনিয়ার ফাংশন অন ভি। দেখো f is a linear function on V. So f রয়েছে ভি স্টার, তাহলে f ভি স্টারে আসে এবং এটা হচ্ছে ভি স্টারের একটা বেসিস। তাহলে ভি স্টারের যে কোনো মেম্বারকে ওর বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে কি করা যাবে, লেখা যায়। লেখো সেটা। F belongs to V star and F1 F2 Fn is a basis of V star. একটা V স্টারের মেম্বার এবং F1 F2 Fn হচ্ছে V স্টারের একটা বেসিস। তোমরা জানো যে কোনো ভেক্টরকে ওর বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তোমরা জানো যে কোনো ভেক্টরকে ওর বেসিসের মেম্বারদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। Then F সমান C1 F1 plus C2 F2 plus Cn Fn হয়েছে। হয় যেখানে Cn এর মেম্বার, Fn মেম্বার, J equal to এবারে C1 C2 Cn গুলো আমাদের বের করতে হবে। আচ্ছা, একটু আগে আমরা প্রমাণ করে ফেললাম যে f অফ আলফা যে সমান কত হয়, Cj হয়। আচ্ছা, এখানে আমরা একবার দেখিয়ে দাও, এখানে আরেকবার দেখিয়ে দাও মানে না f অফ আলফা সমান C1 F1 plus C2 F2 সমান C1 সমান Cj minus 1 Fj minus 1 plus Cj Fj একটু আগে যেটা লিখলাম আলফা j প্লাস Cj plus 1 Fj plus 1 plus Cn সব জায়গায় 0 হবে, শুধু এখানে 1 হবে, equal to C1 into 0 plus C2 into 0
প্লাস ডট করে Cj minus 1 into 0 plus Cj into 1 plus Cj plus 1 into 0 সমান হয়ে গেল Cj। তাহলে f of alpha যে সমান Cj, so f of alpha যে সমান Cj for j equal to আমাদের f সমান এখানে কি লেখা ছিল c1 f1, তাহলে c এর জায়গায় f of alpha যে therefore f equal to therefore f equal to Cj fj সমান সামেশন Cj এর মান কত f of alpha j fj। আবার দেখো আলফা যদি ভি এর যে কোনো একটা ভেক্টর হয়, দেখো if alpha be any vector of v, যদি আলফাটা ভি এর যে কোনো ভেক্টর হয়, then আলফা সমান অন্য একটা নাম দাও, ধরো x1 alpha 1 plus x2 alpha 2 plus xn alpha n, where xi belong to f, কেন বলো, কারণ আলফা 1 আলফা 2 আলফা পাশে লিখে দাও, সিন্স alpha 1 alpha 2 alpha n is a basis of, এবার দেখো আমরা যেটা করব fj of alpha বের করব, নাও fj alpha বের করব, নাও fj alpha fj x1 alpha 1 x2 alpha 2 plus xn alpha x1 fj alpha x2 fj alpha plus xj minus 1 fj কত আলফা আলফা 1 আলফা করতে করতে xj minus 1 এটা স্যার fj রয়েছে, এটা হবে তোমার আলফা j minus 1 plus xj fj alpha j plus xj plus 1 fj alpha j plus 1 ডট করে xn fj alpha, এটা কিন্তু 0, এটাও 0, এটাও 0, শুধু হয়ে যাবে তোমার লিখে রাখো সমান
সমান x1 into 0 x2 into 0 plus হঠাৎ করে xj minus 1 into 0 plus xj into 1 plus xj plus 1 into 0 plus xn into 0 সমান হয়ে গেল তোমার xj। so xj আলফা সমান কত xj। আমাদের আলফা সমান কি ছিল বলতো? আলফা ছিল সামেশন xj আলফা j j ইকুয়াল টু 1 টু n, এটা ছিল আলফা। xj এর মান কত বেরিয়ে গেল বল? সিগন্যাল তো বুঝতে পারছো না? বুঝতে পারো না? হ্যাঁ এইটা কেন জিরো হলো? তো ডুয়াল বেসিসের সংজ্ঞা থেকে, ডুয়াল বেসিসের সংজ্ঞা থেকে হলো, বুঝেছো? বুঝি। xj এর জায়গায় লিখে দাও xj আলফা। ঠিক আছে, আমি এখন একটু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যাবো আবার দোকানের দিকে। কালকে আমি এইখানে শুধু অঙ্ক করাবো, কাল সন্ধ্যার দিকে করাবো, 1.5 ঘন্টা অঙ্ক করাবো এখানকার, বুঝলে? প্রতিবার একটা দুটো করে অঙ্ক পড়বে এখানকার, প্রতিবার একটা দুটো করে অঙ্ক পড়বে এখানকার, 1.5 ঘন্টা অঙ্ক করাবো, ঠিক আছে? আশা করি করবে সবাই। ঠিক আছে, পিউ এত পরে জয়েন হচ্ছে কেন? অঙ্ক পড়া শেষ হয়ে যেতে পিউ জয়েন হচ্ছে, এত মুশকিল হয়ে গেল। পড়া শেষ হতে জয়েন হচ্ছে। ঠিক আছে, পরে রেকর্ডিংটা দেখে নিবি।